বৃষ্টি আসার আগ মুহূর্তে প্রচণ্ড বাতাস হচ্ছে আমাদের এদিক দিয়ে, দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস। এবং এরকম বাতাস হইলে কিন্তু ধান কাটা খুবই মুশকিল হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি প্রতিদিনই এরকম বৃষ্টি হচ্ছে এবং যারা যারা ধান কাটছে তারা কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছে। ধানগুলা পেকে গেছে একবারে, এগুলা হচ্ছে এখন মানে বাড়িতে নেওয়ার যে ইচ্ছা থাকার সত্ত্বেও কিন্তু নিতে পারতেছে না। এই যে আমি আপনাদেরকে একটু খেয়াল করি, এই ধান পেকে একবার হলুদ হয়ে গেছে, যে আমি আপনাদের দেখাই হলুদ হয়ে গেছে পুরা। তো এই বৃষ্টির জন্য ওই যে ওদিক দিয়ে কিন্তু অলরেডি বৃষ্টি নেমে গেছে, হ্যাঁ, এবং বাতাস হচ্ছে, প্রচুর বাতাস হচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টি হবে সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি আমি। তো এরকম বৃষ্টি হইলে আজকে কিন্তু সারাদিনই মোটামুটি রোদ ছিল। রোদ থাকার কারণে যেটা হয়েছে যে সবাই ধান কাটছে আর কি, মেশিন দিয়ে ধান কাটছে, কাটার পরে এখন ধানগুলা বাড়ির যে নিয়ে আসবে সেই সময় সুযোগ পাচ্ছে না। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুরা বন কিন্তু হলুদ হয়ে গেছে, ধানগুলা এত পরিমাণ পাকছে। তো এরকম যদি বৃষ্টি হয় আর ধান যদি ঘরে না নিয়ে আসতে পারে, প্রচুর পরিমাণ বিপদের সম্মুখীন হবে কিন্তু বর্তমান কৃষকেরা, আমি কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। তো আমি চাইবো যে অন্ততপক্ষে 2-3টা দিন যদি ভালো যায়, 2-3টা দিন ভালো গেলে কিন্তু এই ধানগুলা কিন্তু কেটে কিন্তু ধানগুলা কিন্তু ঘরে নিয়ে আসতে পারবে। এখন কিন্তু 2-3 দিন এরকম ভালো যাচ্ছে না, যেমন আজকে প্রায় বিকেল পর্যন্ত কিন্তু রোদ ছিল। তো সেই কারণে কিন্তু অনেকেই ধান কাটছে, কাটার পর কিন্তু ধানগুলা ঘরে যে নিয়ে আসবে কিন্তু সেই সময়টুকু পাচ্ছে না। এখন কিন্তু অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়েছে এবং পড়তেছে বৃষ্টিগুলো এবং বাতাস হচ্ছে। তো এই হলো আমাদের জামালপুরের চর এলাকার দৃশ্য, আমি আপনাদেরকে সেটাই দেখালাম। বন্ধুরা, আপনাদের এলাকায় কেমন এবং কি পরিস্থিতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে। বাতাস প্রচুর, হ্যাঁ হাসান, অনেক বাতাস। ওই যে ওদিক দিয়ে হাস করছে, দেখছ পুরো অন্ধকার হয়ে যাইতেছে। হ্যাঁ, গাছের পেয়ারা ডালটা একটু সরাই দিলেই তো হয়, যেটা এটা চালের উপর তুলে দিলেই তো হইতেছে, নাকি থাকে না তো। কিরে পেয়ারা ডালটা উপর তুলে দিতে পারস না রাফিন? পেয়ারা ডালটা উপরে তুলে দিলে কি হয়? এই যে পেয়ারা ধরছে তো মোটামুটি ভালো। এই যে প্রচন্ড বাতাস হচ্ছে এবং ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে একটু পরেই ভারী বৃষ্টি হবে সেই আশঙ্কা করছি। কিন্তু এরকম বৃষ্টি হইলে আসলে সবাই ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে যারা ধান আবাদ করছে তাদের তো প্রচুর পরিমাণ ক্ষতি হবে। কারণ আজকে আমি যেটা দেখতে পেলাম যে 100 থেকে 90% লোকই ধান কাটে নাই এবং ধানগুলো 90%ই পেকে গেছে। এই হলো পরিস্থিতি এবং বাতাস হয়েছে, প্রচুর বাতাস হচ্ছে। ছাগলগুলা নে, আব্দুল্লাহ একটা নে, তুই একটা নে আব্দুল্লাহ, আমি একটা নিয়ে আসি, তুই একটা নে। ধর বৃষ্টি নামতেছে, চলো ধর, এটা ধরো মাইনা, নেও বৃষ্টি নামতেছে, দূর দাও, বাড়ি যাও, দূর দাও, যাও তুমি আগে যাও, বৃষ্টি নেমে গেল, যাও ছাগল দূরে ধরো, যাও টান দাও, যাও, বৃষ্টি নামতেছে, যাও দূর দাও। বৃষ্টির কারণে ছাগলগুলা নিয়ে চলে আসলাম আমরা। হ্যাঁ, ঘরে তুলে বেলা বলতে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি হইতেছে কিন্তু বাতাস খুব কম।